আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। রাজধানীর হাসপাতালে ফের করোনা রোগীর আইসিইউ সংকট, আরও 85 মৃত্যু। গণপরিবহন বন্ধ থাকলেও ঠেকানো যাচ্ছে না রাজধানীমুখী মানুষ, বাড়ছে ঝুঁকি। দেশেই করোনা টিকা উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে, জানালেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জ সদরে সরকারি ঘরের বরাদ্দে লেনদেনের অভিযোগ, চলছে তদন্ত। আগ্রাসী রূপ ধারণ করছে করোনা ভাইরাস। দেশে সবশেষ একদিনে মৃত্যু হয়েছে 85 জনের, আক্রান্তের সংখ্যা 5,727। রাজধানীর করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে বাড়ছে রোগী, দেখা দিয়েছে আইসিইউ সংকট। বিভিন্ন জায়গায় কঠোর বিধিনিষেধ আরোপ করেও ঠেকানো যাচ্ছে না প্রাণঘাতী করোনা ভাইরাস, বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। বুধবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 85 জন, যা 8 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। আর আক্রান্ত হয়েছেন 5,727 জন। নমুনা পরীক্ষার হিসেবে এই হার শতকরা 20.27%। সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে রাজধানীর বিশেষায়িত ও অন্যান্য হাসপাতালের করোনা ইউনিটে বাড়ছে রোগীর চাপ। সোমবার ভর্তি ছিলেন 1,522 জন। ওই দিন 4টি বিশেষায়িত হাসপাতালে কোনো আইসিইউ শয্যা ফাঁকা ছিল না। কর্তৃপক্ষ বলছে, সংক্রমণের বর্তমান ধারা চলতে থাকলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। যেটি 100 বছর আগে হয়েছে। স্প্যানিশ ফ্লু 2 বছর স্থায়ী ছিল এবং তখন 4টি ওয়েভ হয়েছে, এবং 4টি ওয়েভের মধ্যে যেটি সেকেন্ড ওয়েভ সেটি কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল, এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কিন্তু এবারও। এখন আমাদের সংক্রমণের হার বেড়ে গেছে। আশঙ্কাজনক হচ্ছে যে প্রায় সব হাসপাতালে আমরা সিট দিতে পারছি না। আইসিইউর কিন্তু একই অবস্থা। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জনপদের কয়েকটি জেলায় সংক্রমণের হার খুবই ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কঠোর পদক্ষেপ না নিলে ভারতের মতো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সংক্রমণ এবং মৃত্যু এটা যদি বাড়তে থাকে তাহলে আমাদের জন্য বড় ধরনের সংকট হবে, কারণ সব দেশেরই হাসপাতালে একটা সীমাবদ্ধতা থাকে, বাংলাদেশেরও আছে। সেই কারণে আমাদের প্রধান কাজ হচ্ছে এখন এই সংক্রমণকে আটকে দেওয়া। এখন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, এবং দূরপাল্লা গাড়ি, নৌযান সবই বন্ধ করে দিয়েছে, এটি একটা ভালো পদক্ষেপ। সেখানে আমাদের এখন যেটা দরকার যে জনগণের সহযোগিতা। প্রথম দেয়াল হচ্ছে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা। দ্বিতীয় দেয়াল হচ্ছে করোনার টিকা গ্রহণ। যেহেতু টিকা অপর্যাপ্ত, আমাদেরকে প্রথম প্রতিরোধের যে উপায় তার উপরে জোর দিতে হবে। অর্থাৎ এই সংক্রমণটাকে যদি প্রতিরোধ করতে সমর্থ না হই, তাহলে কিন্তু দ্রুতই আমাদের দেশে পার্শ্ববর্তী দেশ ভারতে যে মানবিক বিপর্যয়ের অবস্থা তৈরি হয়েছিল সেরকম একটা অবস্থা তৈরি হতে পারে। করোনা ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতের পাশাপাশি দেশের সব মানুষকে টিকার আওতায় আনার পরামর্শ দেন এই বিশেষজ্ঞরা। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের পরও সীমান্তের জেলাগুলোতে করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। খুলনা বিভাগে মারা গেছেন আরও 32 জন। চুয়াডাঙ্গায় সবশেষ একদিনে শনাক্তের হার শতকরা 92%। খুলনা বিভাগে সবশেষ একদিনে করোনা শনাক্ত হয়েছে 903 জনের। এ সময় মারা গেছেন 32 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 16 জন মারা গেছেন। বিভাগে সবশেষ একদিনে করোনা শনাক্তের হার শতকরা 18.55%। চুয়াডাঙ্গায় বুধবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় করোনা শনাক্তের হার রেকর্ড শতকরা 92%। মারা গেছেন 8 জন। করোনা সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চলছে 8 দিনের লকডাউন। তবে তা মানছে না অনেকেই। বেশিরভাগ দোকানপাট খোলা রয়েছে, সেখানে সংক্রমণের হার শতকরা 36%। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 8 জন মারা গেছেন। জেলায় সবশেষ শনাক্তের শতকরা হার 60.86%।
নারায়ণগঞ্জ থেকে দূরপাল্লার গণপরিবহন ও যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, খোলেনি দোকানপাট। তবে পোশাক কারখানা ও জরুরি সেবা চালু আছে। গোপালগঞ্জে চলছে ঢিলেঢালা লকডাউন। দূরপাল্লার ও অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ রয়েছে। নতুন করে শনাক্তের হার দাঁড়িয়েছে 39.9%। মানিকগঞ্জে লকডাউন তেমন কার্যকর হচ্ছে না। হোটেল, রেস্তোরাঁ সহ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। লকডাউনের দ্বিতীয় দিনও শিমুলিয়া বাংলাবাজার ঘাটে যাত্রীরা ভিড় করেন। স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। এদিকে টাঙ্গাইল জেলায় গত 24 ঘন্টায় নতুন করে 3 জনের মৃত্যু ও 149 জন আক্রান্ত হয়েছেন। জেলায় শনাক্তের সবশেষ হার 35.22%। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকামুখী মানুষকে ঠেকানো যাচ্ছে না। ফলে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। ব্যাহত হচ্ছে রাজধানীকে বিচ্ছিন্ন করে রাখার পরিকল্পনা। করোনা ভাইরাস থেকে রাজধানীকে সুরক্ষিত রাখতে আশপাশের জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 7 জেলায় আরোপ করা হয়েছে লকডাউন। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। এতে বেকায়দায় পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। সবচেয়ে বেশি দুর্ভোগে জীবিকার প্রয়োজনে প্রতিদিন ঢাকায় আসা মানুষ। যারা দূর দূরান্ত থেকে রাজধানীতে এসে আটকা পড়েছেন, তারা বিভিন্নভাবে ভেঙে ভেঙে বাড়তি ভাড়ায় যাচ্ছেন গন্তব্যে। নেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সচেতনতা। আমরা যাইতে পারতেছি না, খুব কষ্ট করে হাইটে হাইটে যাইতে হচ্ছে ভেঙে ভেঙে। তো আমার মনে হয় যে বিকল্প আর কোনো চিন্তা করা উচিত। এই লকডাউনটা ছেড়ে দেন অথবা শিথিল করে মানুষকে যাতায়াতের সুযোগ করে দেন। ঢাকা আসছি, আমি ডাক্তারের কাছে আসছিলাম, আমি তখন যেতে পারতেছি না, আমি কই থাকবো এখন? দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও অবাধেই চলছে মানুষের যাতায়াত। এতে বাড়ছে করোনা সংক্রমণের স্বাস্থ্য ঝুঁকি। প্রাইভেট গাড়িগুলোকে আমরা চেক করতেছি। এক সিটি এক একজন করে, ওইটাই তো ভালো ছিল। এভাবে তো আরো বাড়বে। মানুষের সাথে করোনা আসে, সত্যি তো ভেহিকেল কিংবা বাসের সাথে তো করোনা আসছে না। সেগুলো স্টপ করে দিয়ে মানুষগুলোকে ঠিকই যেতে দিচ্ছে। এদিকে গণপরিবহন সংকটে রাজধানীতেও যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অভিযোগ আছে বাড়তি ভাড়া আদায়ের। মাহমুদুল আরিফিন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশেই করোনা ভাইরাসের টিকা উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি বলেন, তার দল হীরার টুকরা, যতবার ভেঙেছে ততবারই নতুন করে জ্যোতি ছড়িয়েছে। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা বলেন, আওয়ামী লীগের জন্ম গণমানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে। বারবার আঘাত এলেও দলটি শক্তভাবে তা মোকাবিলা করেছে। এই সংগঠন মাটির মানুষের থেকে উঠে এসেছে। এটা কোনো ক্ষমতা দখলকারী হাতে গড়া সংগঠন না। বারবার আওয়ামী লীগের উপর আঘাত এসেছে, তবে আমি বলবো আওয়ামী লীগ তো হীরার টুকরা। যতবার কেটেছে তত আরো জলদর হয়েছে, আরো নতুন ভাবে জ্যোতি ছড়িয়েছে। সুষ্ঠু পরিকল্পনার ফসল আজকের বাংলাদেশের উন্নয়ন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগ শক্তিশালী হওয়ায় সরকার পরিচালনা সহজ হচ্ছে। শুধুমাত্র সরকার দিয়ে হয় না, পাশে শক্তিশালী সংগঠনও থাকতে হয়। পিছনে সেটা যদি থাকে তাহলে যে কোনো অর্জন সম্ভব। তা আজকে যতটুকু অর্জন আমরা করেছি, আমি মনে করি এই সুসংগঠিত আওয়ামী লীগ আমার পাশে সবসময় আমাদের সঙ্গে ছিল বলেই আমরা এই অর্জনগুলি করতে সক্ষম হয়েছি। করোনা পরিস্থিতি অবনতির শঙ্কা প্রকাশ করেন সরকার প্রধান। তবে সবাইকে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আবার যে দ্বিতীয় ধাক্কাটা, এটা খুব খারাপভাবে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে এবং সারা বিশ্বেরও বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তো সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে, ইনশাআল্লাহ আমরা তা পারবো। এখন আবার ভ্যাকসিন কিনতে শুরু করেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যেন এই ভ্যাকসিনটা পৌঁছে যায় তার ব্যবস্থা আমরা পর্যায়ক্রমিকভাবে নিচ্ছি। আমরাও যেন ভবিষ্যতে ভ্যাকসিন তৈরি করতে পারি, তার জন্য যা যা দরকার আমরা সে ব্যবস্থা নেব। জনগণের ভাগ্য নিয়ে আর কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকার নির্দেশ দেন শেখ হাসিনা। আমাদের উন্নয়নে কোনো ম্যাজিক না। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। গোপালগঞ্জ সদরে সরকারি ঘর বরাদ্দে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে।
অনেকের দাবি টাকা দিয়েও তারা ঘর পাননি, আর এই অভিযোগ জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনার তদন্ত করছে উপজেলা প্রশাসন। প্রায় ৩ বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের গৃহহীন ৩০০ পরিবারের জন্য বিনামূল্যে ঘর বরাদ্দ দেওয়া হয়, কিন্তু এতদিনেও ঘর পায়নি অনেক পরিবার। অভিযোগ উঠেছে, ঘর পাইয়ে দেওয়ার কথা বলে দরিদ্রদের কাছ থেকে টাকা নিয়েছেন চেয়ারম্যান এম সুপারুল আলম টিকে। সুপার আলম টিকে আমার কাছ থেকে ২০,০০০ টাকা নেয়, তো এখন ঘরও নাই টাকাও নাই, তার কাছে টাকা চালি গালিগালাজ করে। সে আমার ঘরও দেয় না, আমি সেই সুদের টাকা আমি পরিশোধ করতে পারতেছি না। ব্যাংক চালাই আমি খাই, চেয়ারম্যান আমার দ্বারা থেকে ঘর দেবে বলে ১৫,০০০ টাকা নেছে, দেবে বলে বলে, কিন্তু আমার দেয় না। এম সুপার আলম টিকের সব টাকাগুলো দিয়া সে টাকাও দেয় না, আমারে আইসে সবাই বলে, আমি বলতে গেলে আমারে হুমকি হাঙ্কি দেয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার প্রতিপক্ষের কিছু লোক আছে, তারা কিছু লোককে সাজায় এ ধরনের একটা চক্রান্ত করতেছে, যা আদৌ সত্য না। এই ঘটনার তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগের সত্যতা যদি পাওয়া যায়, এর পরবর্তীতে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী যে আইনানুগ ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করা। প্রকৃত দরিদ্ররাই যাতে ঘর পায় তার নিশ্চিতের দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তাকক্ষ। দীপ্ত সংবাদে একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথে। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ। করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর লকডাউন ঘোষণার পাশাপাশি তা কার্যকরের ওপর গুরুত্ব দিতে হবে। করোনা সংক্রমণ রোধে রাজধানীকে সারা দেশ থেকে প্রায় বিচ্ছিন্ন করা হয়েছে। ঢাকার চারপাশের জেলাগুলোতে ঘোষণা করা হয়েছে লকডাউন, কিন্তু সংক্রমণ ও মৃত্যুর হার দুটোই বাড়ছে। এই পরিস্থিতিতে বিধিনিষেধ ঘোষণা করেই দায় শেষ করা যাবে না বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকার চারপাশের অবস্থানগুলোকে যদি আমরা মানুষকে ঠেকিয়ে রাখতে না পারি, তাহলে এমনও হতে পারে ঢাকার পরিস্থিতি নাজুক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হয়তো লকডাউনের প্রয়োজন আছে বলে মনে হতে পারে, কিন্তু বর্তমান সময়ে এই জন্য খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশেপাশে জেলায় লকডাউন যদি সঠিকভাবে পালন হয়, তাহলে ঢাকামুখী মানুষের যাত্রা কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি মোকাবেলায় জেলা পর্যায়ে সংক্রমণ কমিয়ে আনতে হবে। এটি যে একটি যুদ্ধাবস্থা, এই অনুধাবনটি আসলে আমাদের মনে হয় না যারা প্রয়োগ করছে তাদের মনোজগতে, তাদের বডি ল্যাঙ্গুয়েজে সেটা নেই, যে আসলে সরকারের উচিত হবে বিভিন্ন যে বাহিনী, সংগঠিত বাহিনীগুলো, তাদেরকে আসলে এই মুহূর্তে ডিপ্লয় করা। এর ফলে একটা কালচারাল চেঞ্জ হয়, মানুষের মনোজগতে একটা পরিবর্তন হবে, তারা বুঝতে পারবে এটা গুরুত্ব। একটা ফ্যামিলিতে একজনের আমি পজিটিভ পেলাম, তাকে আমি নিয়ে গেলাম হাসপাতালে বা আইসোলেশনে, আর বাকিগুলাকে আমরা বাসায় রাখলাম, কোয়ারেন্টাইন করলাম, সবাই মিলে সাহায্য করলাম। এই জিনিসটা কেন করতে পারবো না? আমরা বলে দিলাম যে কাজটা খুব কঠিন, কাজটা কঠিন, এই কথাটা আমরা শুনতে চাচ্ছি না আপনাদের কাছ থেকে। আমরা বারবার বলছি, যদি আগামীকালকে দেশের 11-12 কোটি মানুষ মাস্ক পরা শুরু করে, তারা যে রেস্টুরেন্টগুলো যদি সব বন্ধ হয়ে যায়, রেস্টুরেন্টে খাওয়া, কারণ রেস্টুরেন্ট মানেই খেয়াল করেন মাস্ক খুলে খাওয়া, অতএব এটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আরেকটা হচ্ছে গণপরিবহন, এই আর শপিং মল, এই 3টি জায়গা বন্ধ এবং মানুষ মাস্ক পরা শুরু করলে ডেফিনেটলি এটা হয়তো দেখা যাবে 10 দিনের মধ্যেই কমে যাওয়া উচিত। স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। নায়িকা পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত আজ এই আদেশ দেন। পরে আসামিদের সাভার মডেল থানায় নেওয়া হয়। উত্তরা বোট ক্লাবে এই ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা হয় বলে মামলায় অভিযোগ করেন পরিমণি। রাজধানীর মতিঝিল এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্যাং কালচারে জড়িয়ে পড়া কিশোরদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার আব্দুল আহাদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মতিঝিল বিভাগে চান জাদু ও ব্যান্ডাইজ নামে 2টি গ্যাং রয়েছে। এই 2 গ্রুপের সদস্য আছে 32 জন। গ্রেপ্তার 5 জন এই 2 গ্রুপের সদস্য। এখানে 2টা গ্যাং সক্রিয় আছে, একটা হচ্ছে চান জাদু গ্রুপ আর একটা হচ্ছে ব্যান্ডেজ গ্রুপ।
আমরা যে 5 জনকে ধরেছি 3 জন হচ্ছে চান জাদু গ্রুপের, 1 জন হচ্ছে ব্যান্ডেজ আর 2 জন হচ্ছে ব্যান্ডেজ গ্রুপের। তা আমরা এই মুহূর্তে 32 জনের একটা তালিকা আমরা পেয়েছি আমার মতিঝিল ডিভিশনে। তো 32 জনের মধ্যে আমরা 5 জনকে ধরেছি। রাজধানী খিলগাঁওয়ে ড্রেনে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ পাওয়া গেছে। সকাল 9টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে ওঠে। ময়লা আবর্জনার ভেতরে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খিলগাঁও ফায়ার স্টেশনের সদস্যরা মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার ফেলে দেওয়া বোতল কুড়াতে গিয়ে ড্রেনে পড়ে যান আবুল হোসেন নামের ওই যুবক। দীপ্ত সংবাদে আরও একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। ভারতে করোনার অতি সংক্রামক ডেল্টা প্লাস ধরনের তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছে সরকার। এর অস্তিত্ব আরও 9টি দেশে পাওয়া গেছে। একবার এই ধরন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে মহারাষ্ট্র, কেরালা ও মধ্যপ্রদেশে 22 জনের শরীরে করোনার ডেল্টা প্লাস ধরন শনাক্ত হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রেরই 16 জন। এই 3 রাজ্যকে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ডেল্টা ভেরিয়েন্ট থেকে পরিবর্তিত হওয়া ডেল্টা প্লাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসেবে তালিকাভুক্ত করেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চীন এবং রাশিয়ায়ও ডেল্টা প্লাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় ভারতে করোনায় মারা গেছে 1358 জন। আক্রান্তের সংখ্যা 50,848। এ নিয়ে দেশটিতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 3,28,709। ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ও কাপ্পা ধরনের বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকা টিকা কার্যকর বলে দাবি করেছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্রের সীমান্ত অঞ্চল থেকে করোনা নির্মূলের ক্ষেত্রে ডেল্টা ধরন বড় হুমকি বলে মনে করছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউচি। করোনা চিকিৎসায় অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ আইভারমেকটিন তৈরির কথা জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল প্রথমবার অ্যাস্ট্রাজেনেকার ডোজ নেওয়ার পর দ্বিতীয় শটে মডার্নার টিকা নিয়েছেন। সুস্মিতা আনোয়ার, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। জিম্বাবুয়ে সফরে 1 টেস্ট, 3 ওয়ানডে এবং 3টি টি20-র জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 29 জুন ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এই সফরে 3 ফরম্যাটের জন্য 3টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট ও ওয়ানডে দল করা হয়েছে 17 সদস্যের, আর টি20 দল 16 সদস্যের। টি20 দলে নতুন মুখ শামীম হোসেন, আর পুরো সিরিজেই দলে রয়েছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম খেলবেন না টি20 সিরিজে। এদিকে 3 বছর পর দলে জায়গা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। টিম লিডার হিসেবে দলের সাথে জিম্বাবুয়ে যাবেন বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল ইসলাম ববি। এর সাথে শেষ করবো আমাদের এখনকার দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। রাজধানীর হাসপাতালে ফের করোনা রোগীর আইসিইউ সংকট, আরও 85 মৃত্যু। গণপরিবহন বন্ধ থাকলেও ঠেকানো যাচ্ছে না রাজধানীমুখী মানুষ, বাড়ছে ঝুঁকি। দেশেই করোনার টিকা উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে, জানালেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জ সদরে সরকারি ঘরের বরাদ্দে লেনদেনের অভিযোগ, চলছে তদন্ত। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/diptanews।